নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সময়ের অপেক্ষা। যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। তার প্রধানতম কারণ হচ্ছে যে সেনা তার বিরুদ্ধে চলে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে রাখাইন মানবিক করিডোর উনি সমর্থন করবেন তখনই যখন কিন্তু এই 15 লাখ রোহিঙ্গাকে কিন্তু বাংলাদেশ থেকে মায়ানমারে ফেরত পাঠাতে হবে, যেটা কিন্তু আমেরিকার স্বার্থের পরিপন্থী। এবং আমেরিকান সোলজারও কিন্তু বেশ কিছু উপস্থিতি দেখা যাচ্ছে বাংলাদেশে। আমেরিকার প্রভাব কিন্তু বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমেরিকার চোখে চোখ রাঙিয়ে যে কথা বলতে পারে সেটা দেখিয়ে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং মোহাম্মদ ইউনূস অ্যাকচুয়ালি যে পাপেট সরকার, পাপেট একজন যে মাথা, সেটা পরিষ্কার বোঝা হয়ে গেছে যে আমেরিকান প্ল্যান্টেড একটা মাথা, এবং যেটা বাংলাদেশের পরিপন্থী, বাংলাদেশের যে স্বার্থে পরিপন্থী কাজগুলো করে যাচ্ছে। এবং অবশ্যই জামাতে ইসলামী হচ্ছে প্রো পাকিস্তানি একটা দল, এবং জামাতে ইসলামী এবং সমন্বয়ক বাহিনী যারা যেভাবে বাংলাদেশকে অরাজকতার দিকে নিয়ে গেছে, এবং এই যে হিন্দু নিধন যজ্ঞের যে মূল হোতা এই যে জামাতে ইসলামী এবং আরো যে উগ্রবাদী যে দলগুলো, এবং প্রো পাকিস্তানি এবং ভারত বিরোধিতার একটা সাংঘাতিকভাবে ওরা একটা লিমিট ক্রস করে গেছে, যার ফলে ভারত চারিদিকে স্থলবন্দর ব্লক করছে। এটা স্বাভাবিক। ওরা ভেবেছে পাকিস্তানের থেকে সাহায্য পাবে, চায়না থেকে সাহায্য পাবে, তুরস্ক টার্কি থেকে সাহায্য পাবে, এবং সেভাবে উতরে যাবে। কিন্তু তারা দেশের মধ্যে যেটা করেছে, এবং কদিন আগে একটা কালা আইন পাস করেছে, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের যে কোনো সময় কিন্তু চাকরি চলে যেতে পারে, মানে খেয়ে নিতে পারে। এইভাবে নানা ধরনের আইন আনছে, এবং সেটা দেশ বিরোধী, সাধারণ জনগণ বিরোধী। এবং অবশ্যই যে দেশের বৃহত্তম দল আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেশের স্বাভাবিক জনতা ভালোভাবে নিতে পারেনি। এবং শুধুমাত্র জামায়াত ইসলামের স্বার্থে কিন্তু, পাকিস্তানি জামায়াত ইসলামের স্বার্থে কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সময়ের অপেক্ষায়। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছেন যে আমার সিদ্ধান্ত কিন্তু আমার এটা চলবে না, এবং সেখানে কিন্তু যারা সমন্বয়ক বাহিনীর প্রধান আছে বা সমন্বয়ক বাহিনীর যে মাথা রয়েছে, তারাও দেখছে যে মোহাম্মদ ইউনূস যদি চলে যায় তাদের কি হবে। কারণ জামাতে ইসলামী কতদিন তাদেরকে শেল্টার দিতে পারবে, কারণ জামাতে ইসলামী এককভাবে ক্ষমতা দখল করতে পারবে না, তার আরেকটা দলের সঙ্গে জোট বেঁধে হয়তো আসতে পারে, কিন্তু এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাদের পক্ষে আনা সম্ভব না বাংলাদেশের এই যে পরিস্থিতি। স্বাভাবিকভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগ সেটা সময়ের অপেক্ষা। এবং অবশ্যই তারপরে জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো নতুনভাবে ক্ষমতা দখল করে নির্বাচন আদেশ দেবেন। উনি বলেওছেন 2026-এ যেন জানুয়ারি থেকে নতুন দল ক্ষমতায় আসে, এবং তার ভোট যেন ডিসেম্বরের মধ্যে হয়ে যায়। তো এইভাবে বাংলাদেশ সংস্কার কিন্তু অন্যদিকে আসতে শুরু করেছে, এবং অবশ্যই এই মৌলবাদী মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সময়ের অপেক্ষা। এবং সামনের আপডেট দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল। নমস্কার, ভালো থাকবেন।